الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت معلما. صدق رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم হাজিরিন, কোরআন পাকের সূরাতুল বাকারার সেই আয়াতটি আমি তেলাওয়াত করেছি, যে আয়াত হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের একটি দোয়া। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, তামির করলেন, পবিত্র কাবা শরীফ নির্মাণ করার পরে যখন কাবা শরীফ এমন একটা জায়গায় ছিল, পৃথিবীতে একটা অনাবাদী জায়গা, কিছু পাহাড় বেষ্টিত জনমানবহীন একটা জায়গা, সামান্য কিছু মানুষ সেখানে কিছুদিন আগে বসতি গড়ে তুলেছে, এরকম একটি জায়গা যেখানে কোনো ফল ফসল কোনো কিছুই উৎপন্ন হয় না। সেই জায়গায় তিনি আল্লাহর ঘর নির্মাণ করলেন এবং এমন একটা ঘর নির্মাণ করলেন আল্লাহর হুকুমে, যেই ঘরটি সারা পৃথিবীর মানুষের জন্য মার্কাজ হবে। তো এরকম একটা ভৌগোলিক জায়গায় যেখানে মানুষ নাই, জন নাই, রাস্তা নাই, ঘাট নাই, মানুষের জন্য প্রয়োজনীয় জীবনের উপকরণ পর্যন্ত সেখানে নাই, সেই জায়গায় একটি ঘর, সেই জায়গার একটি কেন্দ্র কিভাবে সারা দুনিয়ার মানুষের জন্য মার্কাজ হয়, সারা দুনিয়ার মানুষের জন্য কি করে সেটা কেন্দ্র হয়। আল্লাহ তো হুকুম করেছেন দুনিয়ার মার্কাজ গঠন করার জন্য, আল্লাহ তো নির্দেশ দিয়েছেন সারা দুনিয়ার কেন্দ্র হিসেবে বাইতুল্লাহকে প্রতিষ্ঠা করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর হুকুমে সারা দুনিয়ার জন্য সেই মার্কাজ প্রতিষ্ঠা করলেন। কিন্তু সেই মার্কাজ হবে কিভাবে? দুনিয়ার সমস্ত মানুষকে এখান থেকে কিভাবে পরিচালনা করা হবে? সারা দুনিয়ার মানুষ কিভাবে এই মার্কাজের দিকে রুজু করবে? মুহতারাম হাজিরিন, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন যে একটা মার্কাজ কোনোদিনও তার মার্কাজিয়ত কায়েম করতে পারে না, কোন একটা মার্কাজ কোনোদিনও দুনিয়ার মানুষকে নেতৃত্ব দিতে পারে না, কোন একটা মার্কাজ সারা দুনিয়ার মার্জা এবং সারা দুনিয়ার মানুষের জন্য আশার স্থল, আকাঙ্ক্ষার স্থল, মানুষের প্রত্যাবর্তন স্থল ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত মার্কাজের মধ্যে একজন মার্কাজি ব্যক্তিত্ব সেই কার্যক্রম পরিচালনা না করে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি আপনার হুকুমে মার্কাজের ভিত্তি রাখলাম, মার্কাজের ঘর আমি নির্মাণ করলাম, কিন্তু শুধু ভিত্তি দিয়ে আর ঘর দিয়ে মার্কাজিয়াত আসবে না। আপনি এই মার্কাজকে সারা দুনিয়ার মার্কাজিয়াত, সারা দুনিয়ার কেন্দ্রীয় স্থান, সারা দুনিয়ার মার্জাইয়াতের স্থান, সারা দুনিয়ার মানুষ যেন এর দিকে প্রত্যাবর্তিত হতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি আপনার কাছে দোয়া করতেছি। আল্লাহ,
আপনি এখানে একজন এমন ব্যক্তি পাঠান, এমন একজন ব্যক্তি পাঠান যেই ব্যক্তি 4টি কাজের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে এক ইনকিলাব উপহার দিবে, সারা দুনিয়ার মানুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় কল্যাণকর ভূমিকা তিনি পালন করবেন। মোহতারাম হাজিরিন, এদিকে সবাই দিকে তাকান। এই বাম দিকে যারা আছে দিকে তাকাও। কোনো কথা বলবো না, মুখে কোনো কথা নাই, একেবারে নীরব। মুরব্বীরা এখানে বসে আছেন, এই কি করতেছে? যে কয়টা লোক যারা আছে পারলে বসে পড়ো, না বললে তোমরা সরে যাও। এত বড় একটা বিশৃঙ্খলা করতেছে কেন? এই অবস্থা না, সব জায়গায় খালি কথা বলে। কোন অবস্থা বসো। যে কোনো ভাবে বসে পড়ো, একজনের কান্দের উপরে একজনে বসো, কোনের উপরে বসো, বসো, কথা বলো না। কোন আওয়াজ নাই ভাই, সাউন্ড করবেন না। খুব কঠিন অবস্থার মধ্যে কথা বলতে হইতেছে, বুঝতে পারতেছেন না আপনারা। লক্ষ্য রাখেন এদিকে। তাহলে বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে একজন মার্কাজি ব্যক্তি পাঠান, যে মার্কাজি ব্যক্তিত্বের মাধ্যমে, কেন্দ্রীয় ব্যক্তিত্বের মাধ্যমে সারা দুনিয়া ব্যাপী এই বাইতুল্লাহ শরীফ দুনিয়ার সমস্ত মানব গোষ্ঠীর জন্য একটা প্রকৃত কেন্দ্রে পরিণত হবে এবং সারা দুনিয়ার মানুষকে এখান থেকে পরিচালনা করা হবে। তিনি একজন ব্যক্তি পাঠানোর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। কেমন ব্যক্তি? যেই ব্যক্তির মৌলিক কর্মসূচি হবে 4টা। কয়টা কর্মসূচি? ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়া কবুল হওয়ারই ফলাফল ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী প্রায় 6000 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফের পবিত্র শহর মক্কা নগরীতে আল্লাহ পাক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়ার কথাগুলোই তিনি দুনিয়াতে এসে বাস্তবায়ন করেছেন। সূরাতুল জুমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলেছেন যে আল্লাহ পাক এমন এক নবী পাঠিয়েছেন উম্মতের জন্য, বিশ্ব মানবতার জন্য, যিনি ওই কথাগুলোই বাস্তবে পরিণত করেছেন যেই কথাগুলো 6000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। সেই কথাগুলি তিনি বাস্তবায়ন করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। একই আয়াত সামান্য পার্থক্যে সূরা বাকারা এবং সূরাতুল জুমার মধ্যে এসেছে। সূরা বাকারায় এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন সেই দোয়া হিসেবে। সূরাতুল জুমায় এসেছে সেই একই কথাগুলো একই ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সেই দোয়া কবুল করে নবীকে পাঠিয়েছেন সেই নবীর কর্মসূচি হিসেবে। কাজে এটা যথাযথভাবে বলা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেই কাজ করেছেন, নবীওয়ালা কাজ, নবুয়তের যে কর্মসূচি, সেই কর্মসূচি এই 4 দফা কর্মসূচি। কয় দফা কর্মসূচি? কয় দফা কর্মসূচি? এই 4 দফা কর্মসূচির মাধ্যমে দুনিয়াতে তিনি ইনকিলাব এনেছিলেন, বিপ্লব এনেছিলেন, সারা দুনিয়াকে এক নতুন বিশ্ব উপহার দিয়েছিলেন। জাহিলিয়াতের কবর রচনা করে মানবতা এবং ইনসানিয়ত তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এই সব কিছুর মূলে ছিল এই 4 দফা কর্মসূচি। একটা একটা করে খুব সংক্ষেপে বলবো। আর আজকের বর্তমান আমাদের সময়ে এই 4 দফা কর্মসূচি কতটুকু চলছে, কিভাবে চলা উচিত, সেই ব্যাপারে 1-2টা আমি ইনফরমেশন, তথ্য দিয়ে কথা শেষ করব। নবীর প্রথম কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিক। তিনি আল্লাহর কোরআনের তেলাওয়াত করবেন। তিনি আল্লাহর কোরআনের তেলাওয়াত করবেন। মনে রাখবেন একটা কথা, যে এই 4টা কাজ, যেই 4 কাজের কথা আখেরি নবীর শান হিসেবে
আখেরি নবীর কর্মসূচি হিসেবে বর্ণনা করা হয়েছে। এই 4টা কাজ একটা বিষয়কে কেন্দ্র করে, সেটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। নবীর 4টা কাজই কোরআনকে কেন্দ্র করে। এখানে সেন্টার পয়েন্ট হলো আল্লাহর কোরআন। সেন্টার পয়েন্টটা কি? কথা বলেন। তাই ছাত্ররা কথা বলতে হবে, বুঝতে হবে, খালি ফাঁকা মাঠে ওয়াজ করবো না। সেন্টার পয়েন্টটা কি? আল্লাহর কোরআন। কোরআনকে কেন্দ্র করে নবীজি 4 কাজ করেছেন। কয় কাজ? 1 নম্বর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নম্বর কোরআনে পাকের তিনি তেলাওয়াত শুনিয়েছেন। এই জন্য কোরআনের তেলাওয়াত এটা হলো বুনিয়াদী কর্মসূচি, বুনিয়াদী কাজ। এটা একটা মুস্তাকিল কাজ, স্বয়ং সম্পন্ন কাজ। কোরআনের অর্থ বুঝা আসুক বা না আসুক, কোরআনের অর্থ বুঝে আসা বা না আসা, কোরআনের মর্ম বুঝে আসা না আসা, এটা পরের বিষয়। প্রথম ধাপের কর্মসূচি হলো শুধুমাত্র এই জাহিলিয়াতের অন্ধকারকে দূর করতে হলে চতুর্দিক থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করো। কোরআনের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক সেই তাসির রেখেছেন, সেই প্রভাব রেখেছেন। বরং আমি তো বলি সবচেয়ে বেশি প্রভাব সেই যুগের জাহিলিয়াত, সেই বর্বরতা, সেই অন্ধকারের কুহেলিকা, সেই অন্ধকারের শেকল আর সেই অন্ধকারের প্রাচীরের উপর সর্বপ্রথম যেই আঘাত এসেছিল, সেই আঘাত ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াতের আঘাত। ইতিহাস পড়ো, সিরাত পড়ো, হায়াতুস সাহাবা পড়ো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায়, তিনি একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। ইবনুদ দাগিনা নামক একজন আরবের প্রভাবশালী ব্যক্তি আবু বকর সিদ্দিককে বললেন, আপনি কোথায় যান? বললেন যে আমি মক্কায় থাকবো না। কেন থাকবেন না? মক্কার লোকজন আমার সঙ্গে দুর্ব্যবহার করে, আমাকে নানাভাবে উত্তপ্ত করে, এই জন্য আমি আর মক্কায় থাকতে পারবো না। ইবনুদ দাগিনা বলল যে আবু বকরের মতো লোক যদি মক্কায় থাকতে না পারে, এটা মক্কাবাসীর জন্য কলঙ্ক হবে। মানুষ মক্কার লোকদেরকে খারাপ বলবে যে আবু বকরের মতো সোনার মানুষকে তারা থাকতে দেয় নাই। কাজে আপনার যা সমস্যা আমি দেখবো, আপনি আমার সাথে চলেন, আপনি মক্কাতেই থাকবেন। ইবনুদ দাগিনা সিদ্দিক আকবরকে নিয়ে মক্কায় আসলেন। মক্কার দূরদারদেরকে ডেকে বললেন যে আবু বকরের মতো সোনার মানুষ, মোমের মতো নরম মানুষ, এই মানুষটাকে তোমরা কেন উত্তপ্ত করো? এই লোকটা যদি তোমাদের জ্বালায়, তোমাদের উত্তপ্ত করার কারণে, তোমাদের ত্যক্ত বিরক্তিতে এসে যদি মক্কা ছেড়ে চলে যায়, এটা তোমাদের জন্য সারা আরবের মধ্যে বদনামের কারণ হয়ে যাবে। কাজেই তোমরা তাকে থাকতে দাও, তাকে তার কাজ করতে দাও, তাকে তোমরা ডিস্টার্ব করো না। মক্কার লোকদের একটা কথাই বলেছিল, ঠিক আছে আবু বকর থাকুক, আবু বকর যা ইচ্ছা তাই করে করুক। আবু বকর তার নতুন ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতেও আমরা আপত্তি করব না। আবু বকর সেই মুহাম্মদের ধর্মের মানুষকে দাওয়াত দেয়, সেটা তো আমাদের আপত্তি থাকবে না। কিন্তু একটা কথা আবু বকরকে মানতে হবে, আবু বকর কোরআনের তেলাওয়াত করে, সেটা তো আমাদের আপত্তি নাই। কিন্তু একটা শর্ত মানতে হবে, আবু বকর ঘরের বাইরে উঠানে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে না, ঘরের বাইরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে না। সমস্যা কিনে ভাই? আবু বকর তার ঘরের ভিতরে, ঘরও তার জায়গা, ঘরের বাহিরের উঠান এটাও তো তারই জায়গা, সে তার জায়গায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, তোমাদের সমস্যাটা কি? না, আমাদের সমস্যা হলো আবু বকর যখন ঘরের বাইরে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করে, এই কোরআনের তেলাওয়াতের মন্ত্রমুগ্ধতা এটা আমাদের ঘরের বাচ্চাদেরকে, আমাদের ঘরের মহিলাদেরকে পর্যন্ত এটা চুম্বকের মতো টেনে আনে। আমরা আমাদের সন্তানদেরকে ঘরের মধ্যে বেঁধে রাখতে পারি না। এইভাবে গোটা আরবের মধ্যে বিপ্লব শুরু হয়েছিল আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। জাহিলিয়াতের ভিড় কেঁপে উঠেছিল আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। তাফসীর করতে হয় নাই, ব্যাখ্যা করতে হয় নাই, ওয়াজ করতে হয় নাই, শুধু কোরআনের তেলাওয়াত। হাদিসের মধ্যে অসংখ্য দৃষ্টান্ত আছে, ব্যর্থহীন ভাবে আমরা এই কথা প্রমাণ করতে পারবো যে এই পৃথিবীতে শুধুমাত্র কোন শব্দ, কোন আওয়াজ যদি পৃথিবীতে বিপ্লব তৈরি করতে পারে, একমাত্র সেই আওয়াজের নাম হলো তেলাওয়াতুল কোরআন। কাজেই তেলাওয়াতে কোরআন এটা হলো নবীওয়ালা প্রথম কর্মসূচি।
কথা বলেন ঠিক না বেঠিক? এই আওয়াজ, তেলাওয়াতের এই কর্মসূচি আল্লাহর জমিনে সবচেয়ে বেশি আজকের যুগে, বিশেষ করে আমাদের পাক ভারত উপমহাদেশে এই অঞ্চলে এই তেলাওয়াতের এই কর্মসূচির জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করে চলছে আমাদের মাদ্রাসার মক্তব এবং হেফজখানাগুলো। আমাদের এই মক্তবের ছেলেরা, হেফজখানার ছেলেরা এই জমিনে, এই দেশের, এই জনপদের প্রতি জায়গায় জায়গায়, প্রতিটি অঞ্চলে কোরআনের তেলাওয়াতের গুঞ্জরণ সৃষ্টি করে। আর এই কোরআন তেলাওয়াতের গুঞ্জরণের কারণেই এই জাতি এখনো টিকে আছে এবং এখানে জাহিলিয়াত এখনো পর্যন্ত প্রভাব বিস্তার করে থাকতে পারছে না। গেল এক নম্বর কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীজির দ্বিতীয় কাজ, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। তালিমে কিতাব। তালিমে কিতাবের অর্থ হলো যেটা তিনি তেলাওয়াত করেছেন এখন তিনি সেটা ব্যাখ্যা করে বোঝাবেন। এটা হলো দ্বিতীয় দফা কর্মসূচি, তালিমে কিতাব। অর্থাৎ কোরআন বুঝতে হবে, কোরআন বোঝা জরুরি। তেলাওয়াতে কিতাব এটা একটা স্বয়ং সম্পন্ন একটা কর্মসূচি। আবার কোরআন বোঝা, কোরআন বুঝানো এটা স্বয়ং সম্পন্ন আরেকটা কর্মসূচি। ব্যাপারটা এমন নয় যে তেলাওয়াত করলেই অর্থ বুঝতে হবে, আবার এমনটা নয় যে তেলাওয়াত করে ছেড়ে দিলাম কর্মসূচি শেষ, তা নয়। দ্বিতীয় দফা কর্মসূচি হল তালিমে কিতাব, কোরআনের ব্যাখ্যা বোঝানো, কোরআনের মর্ম বোঝা, উম্মতকে কোরআনের মর্ম বোঝানো। আলহামদুলিল্লাহ, এই কর্মসূচি জমিনে আছে না নাই? এর সবচেয়ে সুন্দর ইন্তজাম, কোরআনের ব্যাখ্যা বোঝানো, কোরআনের মর্ম তালিমের জন্য সবচেয়ে সুন্দর ব্যবস্থাপনা হল আমাদের মাদারিসগুলোর 10 বছরের তালিমি নিসাব। 10 বছরের তালিমি নিসাব, এই যে আমাদের নিসাব, এই যে আমাদের মাদ্রাসার কারিকুলাম, 10 বছর পর্যন্ত একটা মুসলমানের সন্তানকে কোরআনের ব্যাখ্যা, কোরআনের মর্ম বোঝানোর চেষ্টা করা হয়। মক্তবে 2 বছর, হেফজখানায় 3 বছর, 5 বছর হলো তেলাওয়াতে কোরআন, 10 বছর হলো তালিমে কিতাব, কোরআনের মর্ম এবং ব্যাখ্যা বোঝানোর জন্য। কথা ঠিক কিনা? কয়টা গেল? 2 দফা কর্মসূচি গেল। এবার আসেন 3 নম্বর কাজ হলো কি নবীর? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ওয়ায়ুআল্লিমুহুমুল হিকমা। তালিমে হিকমত, তালিমে, ছাত্ররা কথা বলে রাখেন, তালিমে হিকমা। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। হিকমা হলো মাফউল সানি, ওয়ায়ুআল্লিমুহুমের। তো তালিমে হিকমা, তালিমে হিকমা এটা হলো নবীজির 3 নম্বর কাজ। তালিমে হিকমতের দ্বারা কি উদ্দেশ্য? মারিফুল কোরআন উল্টান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন এবং অনেক মুফাসসিরিনে কেরামগণ তালিমে হিকমতের সবচেয়ে অগ্রগণ্য ব্যাখ্যা এটাকেই সাব্যস্ত করেছেন। তালিমে হিকমতের অর্থ হল কোরআনে পাকের যে আয়াত তুমি তেলাওয়াত করেছো ইয়াতলু আলাইহিমের মাধ্যমে, এরপরে যে আয়াতকে তুমি মর্ম বুঝিয়েছো তাফসীরের মাধ্যমে, যে আয়াতের মর্ম বুঝিয়েছো তাফসীরের মাধ্যমে, শুধু তেলাওয়াতের মাধ্যমে আর তাফসীরের মাধ্যমে নবীজি তার কাজ সম্পন্ন করেন নাই, বরং তেলাওয়াতের পরে তাফসীর করেছেন। তাফসীরের পরে নবীজি যেই কাজ করেছেন 3 নম্বর কাজ হলো তিনি হিকমতের তালিম দিয়েছেন। হিকমতের তালিমের অর্থ হল এই, হিকমতের তালিমের অর্থ হল এদিকে তাকান, এদিকে তাকান, আপনার ওদিকে তাকান না, এই লোকগুলো ভালো হবে না। সব জায়গায় খালি কথা বলে, এদেরকে না করলাম যে তোমরা কথা বলো না, যা করো করো, হাতাহাতি করো, মারামারি করো, যা করো, কিন্তু কথা বলো না, এই কথা শুনে না, আওয়াজ করবো না, চুপ। এদিকে তাকান। 3 নম্বর কাজ হল তালিমে হিকমা। তালিমে হিকমার অর্থ হল যে যেই আয়াত প্রথমে তেলাওয়াত করা হয়েছে, আয়াত এর উপরে কি করা হয়েছে? আয়াতের মর্ম তাফসীর করা হয়েছে। তাফসীরের মাধ্যমে আল্লাহর নবী কোরআন সংক্রান্ত তার জিম্মাদারি খতম করেন নাই এবং কোরআন সংক্রান্ত তার জিম্মাদারি খতম হয় নাই, বরং 3 নম্বর কাজ নবীর কাজ ছিল তালিমে হিকমত। তালিমে হিকমতের অর্থ হল যে যেটা তেলাওয়াত করা হলো, যেটার মর্ম বোঝানো হলো,
কোরআন শুধু বুঝায় দেওয়ার দ্বারা, শুধুমাত্র ব্যাখ্যা করার দ্বারা, মুখের কথার দ্বারা আল্লাহর কোরআনকে পরিপূর্ণভাবে বাস্তবায়িত করা সম্ভব নয়। এই জন্য 3 নম্বর কাজ হল, যেটা আপনি মুখের কথা দিয়ে বোঝালেন, এবার আপনি তালিমে হিকমতের মাধ্যমে প্র্যাকটিক্যালি কার্যকর করার মধ্য দিয়ে, বাস্তবায়িত করার মাধ্যমে আমলিভাবে সেটা উম্মতকে দেখায় দেন। এটা হলো তালিমে হিকমত। যেরকম ছোট্ট দৃষ্টান্ত, নাম আয়াত নাযিল হলো আকিমুস সালাত। আয়াত কি? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, সালাত কায়েম করো। তেলাওয়াত করলেন, 1 নম্বর দায়িত্ব শেষ হলো, তেলাওয়াত হলো। অর্থ বুঝিয়ে দিলেন যে সালাতের অর্থ কি। সালাতের অর্থ এখানে রহমত নয়, সালাতের অর্থ এখানে দোয়া নয়, সালাতের অর্থ এখানে দুরূদ নয়, বরং সালাতের অর্থ এখানে একটা নির্দিষ্ট ইবাদত। সেই ইবাদতের মধ্যে কিয়াম থাকতে হবে, রুকু থাকতে হবে, সিজদা থাকতে হবে, জলসা থাকতে হবে, সেখানে সূরা ফাতিহা তেলাওয়াত হতে হবে, আরো কোরআনে পাকের তেলাওয়াত হতে হবে, রুকুর মধ্যে তাসবিহ হবে, সিজদার মধ্যে তাসবিহ হবে, তাশাহুদ হবে, কাদা হবে। এই সব কিছু সহ আকিমুস সালাতের অর্থ বাস্তবায়ন করতে হবে। এটা আল্লাহর নবী কথার দ্বারা মর্ম বুঝিয়ে ইলমের মাধ্যমে উম্মতকে শিখিয়ে দিয়েছেন। এটা হলো নবীর 2 নম্বর দায়িত্ব। হলো শুধুমাত্র এভাবে মুখের কথা দিয়ে আল্লাহর নবী নামাজের তালিম দিয়েছেন, নবীজির জিম্মা এখানে শেষ হয় নাই, বরং এরপরে আল্লাহর নবী 3 নম্বর দায়িত্ব পালন করেছেন। মিম্বরের উপর দাঁড়িয়ে আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করেছেন, আর উম্মতকে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখছো, আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে নামাজ পড়িয়ে নামাজ আদায় করে দেখালাম, আমার মতো করে তোমরা নামাজ আদায় করবা। এটা শুধু নামাজের বিষয় না, প্রত্যেকটা বিষয়ে, প্রতিটি আয়াত আল্লাহ নবী শুধুমাত্র ব্যাখ্যা করে দায়িত্ব খেলতে করেননি, বরং প্রত্যেকটি আয়াত সেটা যেভাবে বাস্তবায়ন করতে হয় আল্লাহ নবী সেটাকে সেভাবে বাস্তবায়ন করে উম্মতের সামনে প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত, আমলি নমুনা কিয়ামত পর্যন্তের জন্য রেখে গেছেন। আয়াত নাযিল হয়েছে, السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। চোর চুরি করে ধরা পড়লে, নারী হোক বা পুরুষ হোক, নির্দিষ্ট পরিমাণ অর্থ সংরক্ষিত জায়গা থেকে যদি চুরি করে, সেই চুরির অপরাধ ধরা পড়লে, সাক্ষ্য প্রমাণের দ্বারা প্রমাণিত হলে সেই চোরের হাত কেটে দাও। এটা কার হুকুম? কোরআনের হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। এই আয়াত, এটা কোরআনের আয়াত। এই আয়াত সম্পর্কে আল্লাহ নবী প্রথমে তেলাওয়াত করেছেন, তারপরে মর্ম বুঝিয়েছেন চুরি কাকে বলে, হাত কিভাবে কাটতে হবে, সব আল্লাহ নবী প্রথমে থিওরিটিক্যাল বুঝিয়েছেন। নবীর জিম্মাদারি শুধু থিওরি পড়ানো পর্যন্ত ক্ষান্ত ছিল না। যখন চুরির অপরাধ সংঘটিত হয়েছে, চোর ধরা পড়েছে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত হয়েছে, আল্লাহ পয়গম্বর আল্লাহর কোরআনের যে আয়াত বাস্তবায়ন করার জন্য গোটা মক্কার সমস্ত জাহিলিয়াতের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হাত কেটে দিয়েছেন। মক্কার সময় আল্লাহ নবী এলান করেছেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজ আমার মেয়ে, আমার কন্যা ফাতিমা যদি চুরি করত, আমি আল্লাহর কোরআনের আয়াত বাস্তবায়ন করার জন্য তার হাত কেটে দিতাম। তার নবীর 3 নম্বর দায়িত্ব শেষ হল কিসের মাধ্যমে? তালিমে হিকমতের মাধ্যমে, অর্থাৎ আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিধানকে প্র্যাকটিক্যালি বাস্তবায়নের মাধ্যমে। এই কাজটা আমাদের সমাজে আছে না নাই? আছে, আছে। মেহনত চলছে, বলেন মেহনত চলছে, বলেন বলেন মেহনত চলছে, বলেন সবাই বলেন মেহনত চলছে। আল্লাহ পাক আরো উন্নতি দান করুন। এটার একটা মেহনত চলতেছে মজলিসে দাওয়াতুল হকের মাধ্যমে। বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওয়ালা হাফিজ রহমাতুল্লাহি আলাইহির, হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহি আলাইহির আখেরি চিরাগ, তিনি আরেকটা চিরাগ জ্বালিয়ে গিয়েছেন মজলিসে দাওয়াতুল হকের। এই মজলিসে দাওয়াতুল হকের মাধ্যমে আল্লাহর পয়গম্বর কোরআনের যেই সমস্ত আয়াতগুলোকে যেইভাবে বাস্তবায়ন করেছেন, আল্লাহর যেই নির্দেশগুলোকে তিনি যেইভাবে বাস্তবায়ন করেছেন, তার আমলি নকশা, তার আমলি তারবিয়ত,
মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। আরো বাস্তবায়িত হচ্ছে দাওয়াত এবং তাবলীগের মানুষ সাথীদের মাধ্যমে। দাওয়াত এবং তাবলীগের সাথীরা তারা আল্লাহর রাস্তায় বের হয়ে করেটা কি? তারা ওই কোরআনের আয়াতগুলো, আল্লাহর নির্দেশগুলো, নবীর আদর্শগুলো তারা শুধুমাত্র কাগজে কলমে নয়, শুধু বইপত্রে নয়, বরং তারা তাদের নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে সেটা তালিমের হিকমতটাকে তারা আমলের মধ্যে পরিণত করে। কিভাবে আপনি ঘুমাবেন, ঘুমানোর তরিকা কি, টয়লেট কিভাবে করবেন, ইস্তেঞ্জা কিভাবে করা হবে, ওযু কিভাবে করা হবে, প্রত্যেকটা বিষয়কে তারা এভাবে আমলি নমুনা বাস্তবায়নের মাধ্যমে দাওয়াত এবং তাবলীগের সাথীরা তারা তালিমে হিকমতের একটা বড় পর্যায়ে বাস্তবায়ন করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আরেকটা আছে, আরেকটা বিষয় আছে, কোরআনে পাকের এমন কিছু আয়াত রয়েছে, কিছু আয়াত নয়, কোরআনে পাকের একটা উল্লেখযোগ্য সংখ্যক আয়াত আছে, সেই আয়াতগুলো বাস্তবায়ন করার জন্য, সেই আয়াতগুলোকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবার জন্য দাওয়াতুল হকের মসজিদ, দাওয়াত এবং তাবলীগের মেহনত যথেষ্ট নয়, বরং সেই বিষয়গুলোর সম্পর্ক রাষ্ট্র এবং সমাজের সাথে, সেই বিষয়গুলোর সম্পর্ক রাজনীতির সাথে, সেই বিষয়গুলোর সম্পর্ক রাষ্ট্রীয় ক্ষমতার সাথে। রাষ্ট্রীয় ক্ষমতা রাজনীতি ছাড়া কোরআনে পাকের সেই আয়াতগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করা তো দূরের কথা, সেটাকে যথাযথভাবে জাতির সামনে তুলে ধরা সম্ভব নয়। আর কোরআনের এই দাবিটা বাস্তবায়নের জন্য, সিরাতুন নবীর এই অবিচ্ছেদ্য অংশকে বাস্তবায়ন করার জন্য উলামায়ে উম্মতের নেতৃত্বে হক্কানি সিয়াসি দলগুলো, রাজনৈতিক দলগুলো কাজ করে যাচ্ছে। এটাও ইসলামের বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটাও ইসলামের গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের তাকসীমে কারের মাধ্যমে, কর্মবন্ধনের মাধ্যমে তালিমে হিকমত তিনটা জায়গায় ভাগ হয়েছে। একটা পর্ব এভাবে দাওয়াতুল হকের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, আরেকটা পর্ব দাওয়াত এবং তাবলীগের চলতা ফিরতা মাদ্রাসার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, প্র্যাকটিক্যাল মাদ্রাসার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। আর আরেকটা উল্লেখযোগ্য পর্ব বাস্তবায়নের জন্য রাজপথে আন্দোলন করা হয়, রাজনীতির মেহনত করা হয়। এটাকেও হক্কানি উলামায়ে কেরাম বিরাসতে নবুওয়াতের জিম্মাদারি হিসেবে, নবুওয়াতের উত্তরাধিকারের দায়িত্ব হিসেবে তারা পালন করে থাকে। কথা মনে থাকবে? কয়টা গেল? থাকলো কয়টা? ওই যাক্কিহিম, সর্বশেষ হলো তাজকিয়া করবে। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, চারোটা কাজের সেন্টার পয়েন্ট হলো কোরআন। তাজকিয়ারও সেন্টার জায়গা, মূল জায়গা হলো কোরআন। তাজকিয়ার অর্থ কি? তাজকিয়ার নানা অনেক লম্বা এবং দীর্ঘ আলোচনা রয়েছে। আত্মশুদ্ধি দীর্ঘ একটা অধ্যায় ইসলামের, তবে আত্মশুদ্ধির সবচেয়ে সংক্ষিপ্ত অথচ মৌলিক কথা হলো এই যে আল্লাহ রাসূল কোরআনের তেলাওয়াত করেছেন, তালিমে কিতাবের মাধ্যমে কোরআনের অর্থ বুঝিয়েছেন, তালিমে হিকমতের মাধ্যমে সেটাকে কর্মে পরিণত করেছেন, বাস্তবায়িত করেছেন। এখানে আল্লাহ নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই, সর্বশেষ দায়িত্ব হলো তাজকিয়া করেছেন। তাজকিয়ার অর্থ হলো যে কোরআন তুমি তেলাওয়াত করো না, তারপরে তালিমের মাধ্যমে যে কোরআনের অর্থ তুমি ব্যাখ্যা তুমি বুঝলা, তালিমে হিকমতের মাধ্যমে যে কোরআনের এক একটা বিধান তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো না, তোমার দেহের উপর বাস্তবায়ন করো না। সর্বশেষ হলো তাজকিয়া। এবার সেই কোরআনকে তুমি তোমার আখলাকে পরিণত করো, সেই কোরআনকে তুমি তোমার চরিত্রে পরিণত করো, শুধু কর্মে নয়, শুধু বাস্তবে নয়, শুধুমাত্র জমিনে নয়, শুধুমাত্র দেহের আর আরকান অর্থাৎ নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নয়, বরং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বাস্তবায়ন করা। এটা হলো তালিমে হিকমত। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বাস্তবায়ন করা, এটা হলো তালিমে হিকমত। জমিনের মধ্যে কোরআনের বিধান কায়েম করা, এটা হলো তালিমে হিকমত। আর যখন তুমি এই কোরআনের প্রত্যেকটা বিষয়কে তোমার দিনের মধ্যে বাস্তবায়ন করবা, তোমার চরিত্রের মধ্যে বাস্তবায়ন করবা, তোমার আখলাকের মধ্যে যখন বাস্তবায়ন করবা, তখনই এটা হবে তাজকিয়াতুন নফস। এটাই হলো আত্মশুদ্ধি। এই জন্য আল্লাহ নবী সম্পর্কে, নবীর সিরাত সম্পর্কে সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ কথা কি বললাম?
সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ কথা কি? কানা খুলুকুহু আল কোরআন। সিরাতুন নবী সম্পর্কে এর চেয়ে দামে মানে কথা আর কেউ বলতে পারবে না। সিরাতুন নবী, আমার নবীর সিরাত কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল, আমার নবীর চরিত্র মাধুর্য কেমন ছিল, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে এর চেয়ে সংক্ষিপ্ত ভাবে পূর্ণাঙ্গ ভাবে আর কিছু বলা সম্ভব নয়। আমার নবীর চরিত্র ছিল কানা খুলুকুহু আল কোরআন। কোরআন যা বলেছে আমার নবীর চরিত্রে সেটা বাস্তবায়িত হয়েছে। এই কাজ হাক্কানি মাশায়েখে ইমাম বিভিন্ন খানকাহি মেহনতের মাধ্যমে জাতির মধ্যে সচল রেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম ছাড়া তেলাওয়াতে কিতাব হবে না, আলেম ছাড়া তালিমে কিতাব হবে না, আলেম ছাড়া তালিমে হিকমত হবে না, আলেম ছাড়া তাফসীর হবে না, সেই আলেম ছাড়া ইসলাম চলে কিভাবে? আখেরি পেগাম, এই আখেরি পেগাম তোমাদের কাছে, যারা আল্লাহর পয়গম্বরের এই দ্বীনের বাস্তবায়ন করতে চাও, যারা আল্লাহর কিতাবকে দ্বীনের পক্ষে ধারণ করতে চাও, এই চার কাজ যে কোনো একটা কাজের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে, অন্য কাজগুলোকে সহযোগিতা করতে হবে। তুমি সিরাতুন নবীর এক অংশকে বাদ দিয়ে আরেক অংশকে, এক অংশের সঙ্গে বিরোধ তৈরি করে আরেক অংশ বাস্তবায়ন করলে তুমি সত্যিকার সিরাতের উপর উঠতে পারো নাই। এই জন্য আসো, আমাদের কাজ হবে তেলাওয়াতে কিতাব জমিনের মধ্যে কোরআনের তেলাওয়াতের গুঞ্জরণ দিয়ে সমস্ত জাহেলিয়াতের ভিতগুলোকে আমরা প্রকম্পিত করে তুলব। কোরআনের তালিম ঘরে ঘরে ছড়িয়ে দিয়ে ঘরগুলো থেকে জাহেলিয়াতের অন্ধকার দূর করব। তালিমে হিকমতের প্রত্যেকটা মেহনত যেন সমাজে চালু থাকে। যেই মেহনত দিয়ে ষড়যন্ত্র হবে, সম্মিলিত হবে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করব। তাজকিয়ার মাধ্যমে একটা কোরআনী আখলাক গঠন করে ইনশাআল্লাহ আমরা সিরাতুন নবীকে নিজেদের জীবনে পরিপূর্ণ ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।